কেন্দ্রীয় বাজেট পেশের পর গত 10 বছর মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে আসছেন, এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি। তার কাছে এই বাজেট বঞ্চনার। এবছর যত কিছু দেওয়া হয়েছে নাকি বিহার আর অন্ধ্রপ্রদেশকে, কিন্তু একথা বলতে গিয়েও রাজনীতির খেলা খেলেছেন তিনি। বলেছেন বাংলা কারোর কাছে ভিক্ষা চায় না। বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে। বাংলা কারোর দয়া চায় না, কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয়, বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে, ছেড়ে কথা বলবে না। অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না। ল ক্যানট বি ডিসক্রিমিনেটেড। মুখ্যমন্ত্রীর এই অভিযোগকে খণ্ডন করতে চেয়েছেন বিজেপির বিধায়ক তথা অর্থনীতিবিদ অশোক লাহিড়ী। তার মতে, মুখ্যমন্ত্রীর এই কেন্দ্রের বিরোধিতার মনোভাবে রাজ্যের ক্ষতি করে দিচ্ছে। পরিকাঠামোর ক্ষেত্রে যে বিনিয়োগ করতে পারে কেন্দ্র, তাকে কোনো গুরুত্বই দেয় না রাজ্য। বলে না এই জায়গায় গভীর সমুদ্রে বন্দর গড়ে তোলা হোক বা এখানে জাতীয় সড়ক সম্প্রসারণ হোক, বরং সেই কাজে বাধা দেয়। পশ্চিমবঙ্গে প্রজেক্ট কোথায়? ক্যাপিটাল প্রজেক্টস কোথায়? আপনারা জানেন অমৃতসর কলকাতা একটা ফ্রেট করিডোর হচ্ছে। এখানে একবারও শুনেছেন সরকার বলছে যে আমরা ফ্রেট করিডোরে ডানকুনিতে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক বানাবো? কোনো কিছু বানায়। কোনোদিন শুনেছেন একটা গভীর সমুদ্র বন্দর বানাবো? অন্ধ্রপ্রদেশ আর বিহারে দেখুন যতগুলো প্রকল্পে টাকা দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে সব ক্যাপিটাল ইনভেস্টমেন্টের জন্য। বোধগয়া, যেটা আমার খুব প্রিয় জায়গা, যেখানে ভগবান বুদ্ধ সিদ্ধি লাভ করেছিলেন, সেখানে একটা নতুন প্রজেক্ট বানিয়েছে। পশ্চিমবঙ্গে একবারও শুনেছেন এরকম বানাবে কিছু? পশ্চিমবঙ্গে শুনেছেন যে গভীর সমুদ্র বন্দর বানাবে? কোনো প্রজেক্ট নেই। এই এক। আমি বলবো যে অন্ধ্রপ্রদেশ আর বিহার তো বিদেশের অংশ নেই। আর অন্ধ্রপ্রদেশের দেখলাম কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে যায়। দুঃখ কি তৃণমূলের? ওরা ওদের মতে চালিয়ে যান খেলামেলার সরকার। অন্ধ্রপ্রদেশের উন্নয়ন হোক, আমরা ওখানে গিয়ে ধান বুনবো, কনস্ট্রাকশন ওয়ার্কারের কাজ করবো। দুঃখের তো কোনো কারণ নেই। দ্বিতীয়ত আরেকটা জিনিস যেটা হয়েছে, তো পশ্চিমবঙ্গের আমি যেটা দেখি, ওরা কোঅপারেটিভ ফেডারালিজমের কাজ, যেটা আইন মেনে সবকিছু করতে হবে, সেটা করছেন না। আর কোনো ক্যাপিটাল প্রজেক্ট দেখছি না। আমি খুব খুশি হতাম যদি এই সরকার বলতো যে NH-34 ওটা করবো, ঠিক করে দাও। না, ওরা বরঞ্চ বলেন যে ওইখানে যে এটা আছে ন্যাশনাল হাইওয়ে না, ওইটা ডিনোটিফাই করে দিই। ওরা তাজপুর কিংবা সাগরে যে হবে বলেছে, কোনো শুনেছেন? কোনো? আপনার তো সাংবাদিক সব। খেলা মেলায় জোর দিতে গিয়ে যেমন পরিকল্পনা করে পশ্চিমবঙ্গকে এগোনোর কোনো ভাবনা নেই মমতা সরকারের, তেমনি কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে দুর্নীতিরও প্রকৃত হিসেব দেওয়ার প্রয়োজন মনে করে না এই সরকার। ফলে তৃণমূল সরকারের বেঠিক কাজের জন্যই বাংলাকে বঞ্চিত হতে হচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদ অশোক লাহিড়ী। পশ্চিমবঙ্গের আমি যেটা দেখি, একটা বিরোধী মনোভাব আছে। কোঅপারেটিভ ফেডারালিজমে আপনার সঙ্গে যাই আমার মতবিরোধ থাক, মিলেমিশে চলতে হয়। খালি ঝগড়া, আর ঝগড়া শুধু নয়, নিয়ম কানুন না মানা। আমি নিজেকে খুব দুর্ভাগ্যের মনে করি। পশ্চিমবঙ্গের এত অভিযোগ, কিন্তু আমি দেখলাম সিএজি রিপোর্টে যে সমস্ত অভিযোগ রয়েছে, সেই অভিযোগ পিএসসি তুলল না। কোন সরকারি লেখাপড়া একটা সিএজি রিপোর্ট আছে, আমলাদের সঙ্গে মিটিং হয়েছে, ওরা তো কোনোদিন বলেননি এসব ভুল। কোনোদিন সেটা পিএসসি বললো না যে এই কেন্দ্র সরকারের সঙ্গে ভুল কথা বলছে। আমাদের বিধানসভায় সেই আলোচনা কোনোদিন হলো না। হঠাৎ একদিন চিৎকার শুরু করলেন যে টাকা নেই, টাকা নেই, টাকা দিচ্ছে। তারপরে যে অনুযোগগুলো আছে, অভিযোগ অনুযোগগুলো আছে,
সরকার তো একটা নিয়মে চলে। যদি কোনো বেনিয়ম কাজ করে থাকে কেন্দ্র, সেটা প্রমাণ তো দেখতে পাচ্ছি না। সেই প্রমাণ পেলে আমি খুব খুশি হতাম, আমি ওদের সঙ্গে গলা মিলিয়ে বলতাম এ হচ্ছে কেন। রাজ্য বিজেপির মতে বাজেট মানেই একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এটা কোনো ম্যাজিক নয়। তাই তার জন্য নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এগোতে হয়। সেই পরিকল্পনার শর্ত পূরণ করতেই ব্যর্থ হচ্ছে মমতা সরকার, আর তাই কোপ পড়ছে বাংলার বরাদ্দে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।